চতুর্থ দিন শেষে ভারতীয় দল ইংল্যান্ড দলের কাছে 370 রানের লক্ষ্য কিন্তু রেখে দিয়েছে, আর যেটা ইংল্যান্ড দলের কাছে খুবই কঠিন হতে চলেছে। আর সবচেয়ে বড় আজকের দিনের সবচেয়ে বড় স্টোরি কি, কেএল রাহুলের শতক। প্রথম ইনিংসে 42 রানে সে আউট হয়ে যায়, সেই রানটাকে 50 বা 100-তে সে কনভার্ট করতে পারেনি, কিন্তু সে জয়সওয়ালের সাথে দুর্দান্ত যে 91 রানের যে পার্টনারশিপটা করেছে সেটা কিন্তু ভারতকে বেশ প্রদান করেছে। এবং দ্বিতীয় ইনিংসে যখন আবারও সে সুযোগ পেয়েছে তখন কিন্তু শতক করতে সে ছাড়েনি। দুর্দান্ত 137 রানের একটা পারি খেলেছে, দুর্দান্ত পারি, যে ঋষভ পান্তের সাথে 209 রানের পার্টনারশিপ তৈরি করেছে, যেটা একদম মাইন্ড ব্লোয়িং। কেএল রাহুল এমন একটা ফ্লেক্সিবল প্লেয়ার যে তুমি যেই জায়গাতেই তাকে সেটিং করতে চাও না কেন সে সেই জায়গাতেই ফিট হয়ে যায়। কেননা এতদিন সে 3, 4, 5, 6 যেখানেই তাকে নামাও না কেন সে খেলেছে। এখন সে রোহিত জাওয়াতে ওপেনিং এর চান্স পেয়েছে, সেখানেও কিন্তু তার প্রদর্শন লাজবাব। তার সাথে সাথে ঋষভ পান্তের কথা আর বলা নাই, কিচ্ছু বলার নাই। হ্যাটস অফ কেএল রাহুল, হ্যাটস অফ ঋষভ পান্ত। ঋষভ পান্ত এমন একজন এশিয়ান উইকেট কিপার ব্যাটার যে ইংল্যান্ডে গিয়ে ব্যাক টু ব্যাক ইনিংসে শতক লাগিয়েছে। প্রথম ইনিংসেও শতক, দ্বিতীয় ইনিংসেও শতক। কি দুর্দান্ত খেলা। জাস্ট এই খেলাটা যখন ইংল্যান্ড সিরিজে ভারতীয় ইয়ং দল যাচ্ছিল, অনেকে অনেক রকম কথা বলেছিল, কিন্তু সমস্ত কিছুকে কিন্তু চুপ করিয়ে দিচ্ছে ভারতীয় এই যুব দল। এবং তাদের যে কনফিডেন্স লেভেল সেটা দেখেও হ্যাটস অফ। এবং তার সাথে সাথে ইংল্যান্ডের দলের কথা যদি বলি, 370 রানের চেস কিন্তু তারা করেছে। 378 রানের চেস 2022 সালে ভারতের বিপক্ষেই কিন্তু করেছিল। তো তাদের যে ব্যাসবল অ্যাপ্রোচ, তারা কিন্তু টেস্টটাকে ড্র করতে চাইবে না, তারা কিন্তু সেটাকে চেস করতে চাইবে। এবং সেই জায়গায় হয়তো বুমরার মতো বলাররা কিন্তু এফেক্টিভ হয়ে যাবে। এবং ভারতীয় যে ব্যাটিং অর্ডার ছিল, ইংল্যান্ডের বোলিংরা সেটাকে হাঁপিয়ে গেছে আউট করতে করতে। যদিও কার্স 3টা উইকেট পেয়েছে, তারপরে টং 3টা উইকেট পেয়েছে, কিন্তু কেএল রাহুলের যে গুরুত্বপূর্ণ উইকেটটা সেটা কিন্তু কার্স তুলে নিয়েছে। এবং আপনাদের কি মনে হয়, ইংল্যান্ড দল সেই 370 রানটা কি চেস করতে পারবে পঞ্চম দিনের খেলাতে, নাকি ভারতীয় দল একটা প্রথম ম্যাচে একটা বড় জয়ের স্বাদটা চেখে নেবে? অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করে যাও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবে না। এবং যদি ফেসবুকে দেখে থাকো অবশ্যই ফলো, এবং ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকবে। সবাই মিলে একটা পরিবার গঠন হবে।